বেশিরভাগ ফেসবুকের আবোল তাবোল ভিডিওগুলো ভাইরাল হয় কিছু খুবই ভালো সাধারণ ধর্মপ্রাণ অজ্ঞ মানুষের কারণে। কিভাবে? তারা হয়তো অনেক বিষয়ে অনেক ভালো জানে, কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে জানে না। ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে দেখেন, ছোট্ট করে একটু ফেসবুকের অ্যালগরিদম বুঝাই। ধরেন কোনো ভিডিও ভাইরাল হবে কি হবে না এটা নির্ভর করে ওইটার এঙ্গেজমেন্টের উপর, অর্থাৎ ওই ভিডিওর লাইক, রিয়েক্ট, কমেন্ট এবং কি পরিমাণ সময় ওইটা দেখা হচ্ছে। একটা ভিডিও তখনই ভাইরাল হয়ে যায় যখন ওই ভিডিওটা অনেক বেশি রিয়েক্ট পড়ে, কমেন্ট পড়ে এবং একবারের অধিকবার ওই ভিডিওটা প্লে করে দেখা হয়। কিন্তু আমাদের দেশীয় যে কোনো একটা অশ্লীল ভিডিও সব থেকে মোস্ট পপুলার কমেন্ট হলো এদের হেদায়েত দান করুন। হেদায়েতটা যদি মনে মনে প্রার্থনা করা হইতো যে এদেরকে হেদায়েত দান করুন, কোনো সমস্যা হইতো না। কিন্তু যখনই কমেন্ট করা হচ্ছে এদের হেদায়েত দান করুন, ওই কমেন্টটা করার ফলে যে ভিডিওটা সাধারণত 50 জন মানুষের কাছে পৌঁছে যেত, একটা কমেন্টের কারণে ওই ভিডিওটা আরো 500 লোকের কাছে বেশি পৌঁছাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা কমেন্ট করতে যে টাইমটা লাগে ওই সময়টা কিন্তু ওই ভিডিওটা প্লে করা থাকতেছে, যার ফলে ওই ভিডিওটা বারবার দেখা হয়ে যাচ্ছে। দেখা গেল 15 সেকেন্ডের একটা ভিডিও প্লে করে থাকে কমেন্ট করার ফলে ওইটা একবার, দুইবার, তিনবার। সুতরাং অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেড়ে ওইখানে 200-300% হয়ে যাচ্ছে। আর সাথে একটা ইনগ্রিডিয়েন্ট তো আছেই, যার ফলে এইটার এঙ্গেজমেন্ট আসলে হাই হয়ে এই অশ্লীল ভিডিওগুলোই ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের করাটা কি উচিত? দেখেন, এদেরকে আমরা যতই বলি হেদায়েত দান করুন, এদের ভিডিও ভাইরাল হইলে এরা তো আসলে ওইটা আরো বেশি করে করবে, যেহেতু ওই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে, ভিউ হবে, টাকা হবে। সুতরাং এই ধরনের কাজ না করে আমাদের করা উচিত জাস্ট ওই ভিডিওটাকে ইগনোর করা, ওই ধরনের পেজে ফলো দেওয়া থাকলে আনফলো করা, নট ইন্টারেস্টেড করে দেওয়া, এবং এর সাথে যেটা ভালো, ইনফরমেটিভ এবং উপকারী ভিডিও, এগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করা।